This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কারার এই লৌহ কপাটটাকে যারা ভেঙে ফেলেছেন তারাই যখন আবার ওই লোপাট করার জন্য উঠে পড়ে লাগেন তখন কিন্তু ভয় লাগে। এই স্পিরিটটা, এই যে প্রতিবাদটা, এটাকে কেউ না লোপাট করে দেন, জানেন তো। অনেকেই তো বলছেন যে ঋতুপর্ণা সেনগুপ্তকে যেভাবে তাড়া করা হয়েছে, যেভাবে তার গাড়িকে ঘিরে ধরা হয়েছে, সেগুলো নাকি সব নারী নির্যাতনের সামিল। ভাল লাগছে শুনতে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, সমাজের সমস্ত অংশের তারকারা নিয়মিত রাস্তায় নামছেন। তাদের ভাষা আলাদা, প্রত্যেকের ধরন আলাদা, মানসিকতা আলাদা হতেই পারে। ভেতরে ভেতরে তো তারা মনে করছেন এটার সাথে মিশে থাকা দরকার। আর এটাই সত্যি কথা, জানেন তো। আনুষ্ঠানিকভাবে ওই এখন যতদিন না সুবিচারটা পাচ্ছে না, গম্ভীর করে গলাটা বলতে হবে এই সমস্ত কথা, ততদিন পর্যন্ত ভাই মুখে খাবার রুচ্ছে না। বলবেন অনশন করছেন বাড়িতে, নাকি বাড়িতে অন্য কিছু বাকি থাকবে কেন? এই প্রতিবাদটা যখন আমাদের স্বাভাবিকভাবে আমাদের জীবন যাপনের একটা অঙ্গ হয়ে যাবে, আমাদের সাথে মিশে যাবে, ততদিন তো এটা আমাদের স্বাভাবিক চরিত্র হবে না। যবে এই প্রতিবাদটা আমাদের স্বাভাবিক চরিত্র হয়ে যাবে, তবেই তো এই প্রতিবাদটা সার্থকতা পাবে। দেখুন, এই তারকারা নিয়মিত রাস্তায় নামছেন, ভিড়ে মিশে সাধারণ মানুষের সাথে মিটিং মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। কাউকে আপনার পছন্দ নাই হতে পারে, না হবে। আপনার পাশের বাড়ির লোকটা, তার সাথেও তো আপনার ঝগড়া হতে পারে। তাকে আপনি বলতে পারবেন যে আপনি ঢুকবেন না, আজকে আমি এখানে প্রতিবাদ করছি, আজকে এখানে আপনি থাকবেন না? হয় নাকি? ইনফ্যাক্ট যেভাবে দেখছিলাম কিছু মানুষ, এই ছবিটা এখানে দেখাতে পারলাম কিনা জানি না, ওই যেভাবে ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়িকে তাড়া করছিলেন কিছু মানুষ, আমি অন্য জায়গায় ছবিটা দেখছিলাম, চাপড়াচ্ছিলেন গাড়িটাকে। তার মধ্যে তো আমি পোটেনশিয়াল নিগ্রহকারীকে দেখতে পাচ্ছিলাম। একজনের নিগ্রহের প্রতিবাদ জানাতে এসে আরেকজনকে নিগ্রহ করা সাজে। দেখুন, এই এতগুলো কথা বললাম, তার একটাই তো উদ্দেশ্য। প্রতিবাদের কোনো মালিকানা হয় না, প্রতিবাদের কোনো আমরা ওরা হয় না। প্রতিবাদ তো সব্বার, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ নয়। ঋতুপর্ণা সেনগুপ্ত শ্যামবাজারে গেছিলেন, মিমি চক্রবর্তী যাদবপুরে গেছিলেন, কিন্তু দুজনকেই তো ওই গো ব্যাক শুনতে হলো। কেন? মিমির একটা পুরনো রাজনৈতিক পরিচয় আছে বলে, তিনি তৃণমূলের সাংসদ ছিলেন বলে একটা সময়। ঋতুপর্ণা, তিনি তো কোনোদিন রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন না, সেই জন্য তাহলে তাকে গো ব্যাক শুনতে হলো? নাকি তিনি ওই শাঁখ কীভাবে বাজিয়েছিলেন সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোকজন তারা কোথাও গিয়ে বেশ ট্রোল করার মেটেরিয়াল পেয়ে গেছিলেন? হতেই পারে। অত্যন্ত বিসদৃশ্যভাবে শাঁখ বাজিয়েছেন। সবাই শাঁখ বাজাতে জানেন আজকের দিনে? হতে পারে। তিনি যেভাবে বাজিয়েছেন সেভাবে বাজানোর কথা না। অভিনয় করছিলেন, করুন না। অভিনয় কিসের করছিলেন? প্রতিবাদের। এই প্রতিবাদটাই তো আসল। প্রতিবাদটা নিন না তার থেকে। যে যার মতো করে, যে যেটা করেন তার মতো করেই তিনি না হয় করবেন, আপনি সেটা নিয়ে নিন। প্রতিবাদের মান বিচার করতে যাবেন না প্লিজ। প্রতিবাদের মান হয় না। এ গ্রেডের প্রতিবাদ, বি গ্রেডের প্রতিবাদ, সি গ্রেডের প্রতিবাদ হয় নাকি? দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনায় যারা কাল শ্যামবাজারে ছিলেন, কয়েকজনের আপত্তিকে নারী নির্যাতনের সাথে তুলনা করার সুযোগ পেয়ে গেছেন তারা। এর থেকে এই বিষয়গুলোকে অগ্রাহ্য করার মানে অনেক বেশি জরুরি ছিল না? আজ তো শিক্ষক দিবস, তাই বারবার আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। শুনছি হ্যাঁ, মানুষটা কি দুরকমভাবে শেখে জানেন তো। এক ঠেকে শেখে আর এক দেখে শেখে। দুটোই তো কালকের রাত্রে আমাদের শিখিয়ে দিল। কালকের রাতটা আমরা ঠেকে শিখলাম যে প্রতিবাদের থেকে কোনো প্রতিবাদীকে যদি গুরুত্ব বেশি দিয়ে ফেলা হয়, তার ধরন ধারণ আনুষ্ঠানিকতাকে যদি বেশি গুরুত্ব দিয়ে ফেলা হয়, তাহলে প্রতিবাদের মধ্যেও লক্ষ্যের থেকে উপলক্ষ্য বড় হয়ে ওঠে, যেটা ঋতুপর্ণা বা মিমির ক্ষেত্রে ঘটেছে। এবং এই সমস্ত ক্ষেত্রে প্রতিবাদের মধ্যে ফাটল, যে ফাটলটা আস্তে আস্তে চওড়া হয়ে প্রতিবাদটাকে ছারখার করে দিতে পারে।
এটা শিখলাম, এটা ঠেকে শেখা। আর দেখে শিখলাম কি? দেখে শিখলাম ওই বারাসাত, মাথাভাঙা আর কাঁচরাপাড়াকে দেখে। শিক্ষা নেওয়ার মতো বিষয় বটে। কোচবিহারের মাথাভাঙা আর উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় প্রতিবাদীদের ওপর চড়াও হয়েছিল তৃণমূল। মাথাভাঙায় তো ক্যামেরাতেই ধরা পড়েছে, প্রতিবাদীদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দিচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা। এমনকি রাস্তায় প্রতিবাদীদের আঁকা ছবি, লেখা সব কষ্ট করে চুনকাম করে দিয়েছেন শাসক দলের কর্মীরা। ভয় লাগছিল নাকি ওইদিকে তাকাতে? মনে হচ্ছিল ওগুলোর থেকে ভাব বেরোচ্ছে। তারা বেশ পবিত্রতা নিয়ে মাথা ঘামিয়েছে। তাদের মনে হয়েছে যে ওখানে তিলোত্তমার ছবিকে অসম্মান করা হচ্ছে, ওখানে লেখা হচ্ছে তার নাম, তার ছবি আঁকা হচ্ছে। দেখিনি আমি ছবি, লেখাগুলো দেখছিলাম। তার উপর দিয়ে মানুষজন হেঁটে যাবেন, ছি 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 ছি, কি অন্যায় বলুন তো! তিলোত্তমাকে এত বড় অসম্মান! সত্যিই তো তিলোত্তমার এই অসম্মানটা গায়ে লাগছে বই কি। তাই সম্মান বাঁচাতে নেমে পড়েছিলেন বুঝি? সম্মান বাঁচাতে যারা নেমে পড়েন তাদের ওই রকম চেহারা হয়, এরকম উদগ্র। যদি সত্যি কথা বলতে কি কোনো একজন মহিলার সম্মান বাঁচানোর জন্য মানুষজনের মধ্যে এই রকম একটা উদ্গ্রীব চেষ্টা, আন্তরিক চেষ্টা, মরিয়া চেষ্টা, এটা যদি চোখে পড়ে না, সত্যি যদি সেটা থাকে না, একজন মহিলাও নিগৃহীতা হবেন না। মারা যাওয়া তো পরের কথা। যখন চারপাশে এই ঘটনাগুলো ঘটে তখন মনের মধ্যে এই আগ্রহটা, সম্মান বাঁচানোর, সম্মান রক্ষার আগ্রহটা কোথায় থাকে? এই প্রশ্নটা উঠবে না? আর কাঁচরাপাড়া, সেখানে প্রতিবাদটা এমন হলো যে প্রতিবাদের সামিল এক স্কুল ছাত্রীর হাত মুচড়ে দেওয়া হলো। এই অভিযোগ তো উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আহত ওই ছাত্রীদের হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল। তাহলে মাথাভাঙা আর কাঁচরাপাড়া কি শেখালো? শেখানোটা ঠিকঠাকভাবে হওয়া দরকার। আধ খ্যাচরা শেখালে ওই কেউ ঠিকঠাক শেখেন না। সুযোগ পেলে কাউকে ফোঁস করতে বললে ঠিক মতো যদি না শেখেন তাহলে হয়তো ছোবল মেরে বসবেন। আরেকটা জিনিসও শেখালো, তৃণমূলের ভেতরের একাংশ যতই সেনাপতি পদ দেখাক বলে চিৎকার করুক, অ্যাকচুয়ালি সেনাপতি যে পদ দেখাচ্ছেন সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। অথবা কেউ কেউ সেনাপতির দেখানো পথে হাঁটতে হয়তো আগ্রহী, হাঁটার চেষ্টা করছেন, কিন্তু আবার একটা দল তারা একদম আগ্রহী নন, বরঞ্চ তার উল্টোটা করতে আগ্রহী। তার মানে এখানেও আমরা ওরা, এটাকে তো নবীন প্রবীণ বলে লাভ নেই, এটা মানসিকতার ফারাক। কারণ দেখুন, তৃণমূলের সাধারণ সম্পাদক প্রথম থেকে বলেছিলেন ডাক্তারবাবু এবং নাগরিক সমাজের আন্দোলনে তার পূর্ণ সমর্থন আর সহানুভূতি আছে। তারা আন্দোলনের সঙ্গে আছেন দলগতভাবে। যদি সঙ্গেই থাকেন তাহলে হামলা কেন? তাহলে কি অভিষেকের কথা হালকাভাবে নিচ্ছেন তৃণমূলের একটা অংশের কর্মীরা? নাকি মাথাভাঙার কাঁচরাপাড়ায় আসলে প্রতিবাদীদের লিটমাস টেস্ট হয়ে গেল? কতটা শক্ত প্রতিবাদ, কতটা ঘাত এলে প্রতিঘাত, প্রতিবাদ, প্রতিরোধ তারা করতে পারে। ভয় দেখালে কাজ হবে কিনা সেটাই কি এই দুই জায়গায় বুঝে নেওয়ার চেষ্টা হলো। কতটা ভয় দেখালে তবে থমকে দেওয়া যায় এটাই দেখার চেষ্টা হলো। দেখুন, ভয় দেখানোর এই ফর্মুলাটা হয়তো যদি খেটে যায়, মানে যদি গ্রেডটা বুঝে যান যে এতটা দিলে ভয় পাবে আর কি, তাহলে হয়তো সেটাকেই কপি করে ওই ফর্মুলাটা অন্য জায়গাতেও প্রয়োগ করা হতে পারে, তাই না? আর যদি না হয় তখন তো ওই পাশে থাকার বার্তাটা আগের থেকে দেওয়াই আছে, সেটাই আবার প্রচার করা হবে। এটাকে বলে উইন উইন থিওরি। হামলা হয়েছে, কটূক্তি হয়েছে, এই মহিলাদেরকে উল্টে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা বাংলার সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো, এইবার সবাই এসেছে, সকলে মিলে বেরোন এবং এই পুলিশ থেকে শুরু করে এই সরকারের বিরুদ্ধে সম্পূর্ণভাবে অসহযোগ শুরু করুন, নইলে এদের উচিত শিক্ষা হবে না। তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা হামলা চালিয়েছে, আমি আহ্বান জানাবো সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে যে তাদেরকে খুঁজে বের করুন কারা এরা। রাস্তা শুধু পুলিশ সেখানে জল দিয়ে মুছে দিয়েছে নয়, কলকাতার বুকেও কলকাতা পুলিশের লোকেরা যারা যেখানে প্রতিবাদের কথা লিখেছে তা সাদা রং দিয়ে ঢেকে দিয়েছে। দুর্গাপুরে মিছিল বার হলো, তৃণমূল তাই করলো। আমার কাজ করতে দিন, রাজ্যের মানুষ নিজের কাজ করে যাবে। এই ঘটনার তীব্র নিন্দা করছি।
যারা যে দলের হোক, যদি তৃণমূল কর্মীরাও থাকে সেখানে, পুলিশ তাদের প্রত্যেককে অ্যারেস্ট করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সাধারণ নাগরিকদের কোনো বিঘ্ন কেউ ঘটাবেন না।